নমস্কার, সকলকে সুলগ্না জিকে ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমি শ্রাবন্তী ম্যাম তোমাদের সাথে। যদি তোমরা চ্যানেলটিতে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করো, যাতে প্রতিদিনের লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসগুলোর নোটিফিকেশান পেয়ে যাও। আর গতকাল নেটওয়ার্কিং প্রবলেমের জন্য, নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভ ক্লাসটা করতে পারিনি। সেই জন্য যাতে না তোমরা পিছিয়ে যাও, আজকে সেটার রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি। সিলিন্ডারের আমি থিওরিটা রেকর্ড ক্লাস দিয়েছিলাম, আশা করি সকলে দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। এবং আজকে কয়েকটা সিলিন্ডারের ইয়ার সলভের ম্যাথ, সেগুলো আজকে কতকগুলো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের সিলিন্ডার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং তোমরা সবগুলোই পারবে, সিলিন্ডার থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন। ওকে, চলো দেখে নিই। প্লিজ ক্লাসটি দেখে সকলে লাইক করো এবং কমেন্ট করবে কেমন লাগলো এবং কেমন ধরনের ক্লাস চাও, এবং সেখান থেকে তোমরা শেয়ার করবে সকলের সাথে, যাতে অনেকে এসে এই চ্যানেলটিকে, সুলগ্না জিকে পরিবারের টিকে বড় করতে পারে। দেখো, 14 সেমি উচ্চতা বিশিষ্ট একটি গোলাকৃতি চোঙের আয়তন 11 সেমি ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তনের সমান। চোঙটির ভূমির ব্যাসার্ধ কত? কি বলেছে? চোঙের আয়তন দিয়ে দেওয়া আছে, 14 সেমি উচ্চতা দেওয়া আছে। চোঙের উচ্চতা দেওয়া আছে 14 সেমি, আর সেটার আয়তন 11 সেমি ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তনের সমান। ওকে, দেখো ঘনকের আয়তন কি? ঘনকের যদি একটা বাহু, ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব, মানে সাইডের কিউব। ঠিক আছে, তো ঘনকের একটা বাহু দিয়ে দিয়েছে কত? 11 সেমি। তাহলে কত হবে? 1331 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ঘনকের আয়তন হচ্ছে 1331 ঘন সেন্টিমিটার। ঘনকের আয়তন তাহলে কত? 1331 ঘন সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এবার কি বলেছে? আমরা জানি কি চোঙের আয়তন কি? চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ। ওকে, আমি এইচটা জানি, এইচটা দিয়ে দেওয়া আছে কত? 14 সেমি। ওকে, তাহলে এটা সমান, এই যে চোঙের আয়তনটা হচ্ছে কিসের আয়তনের সমান? ঘনকের আয়তনের, 1331। তাহলে দেখো, 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 14 ইকুয়াল টু কত? 1331। ওকে, আর স্কোয়ার ইকুয়াল টু 1331 ইন্টু 7/22 14, 2 11 2 121। তাহলে কত হচ্ছে? 121-এর 4। আর স্কোয়ার ইকুয়াল টু কত আসছে? 121-এর 4। তাহলে আর ইকুয়াল টু কত? √ওভার 121/4, তার মানে কত? 11/2 ইকুয়াল টু 5.5 সেমি। ঠিক আছে, তাহলে এখানে কি চেয়েছিল? চোঙটার ভূমির ব্যাসার্ধ চেয়েছিল। তাহলে চোঙটির ভূমির ব্যাসার্ধ কত হলো? 5.5 সেমি। ক্লিয়ার? প্রথমে কি করলাম, যে একটা চোঙের যে আয়তন, চোঙের একটা উচ্চতা দিয়ে দিয়েছে, একটা চোঙের উচ্চতা দিয়ে দিয়েছে যে 14 সেমি। যে চোঙের উচ্চতা, সে চোঙের আয়তন কার সমান? না একটা ঘনকের আয়তনের সমান, যে ঘনকের বাহুটা দিয়ে দেওয়া আছে। আমরা জানি কি ঘনকের আয়তন সমান, ঘনকের আয়তন সমান হচ্ছে কি? বাহুর কিউব। ঠিক আছে, তো 11 কিউব ইকুয়াল টু 1331 ঘন সেন্টিমিটার। তাহলে এটার যে আয়তন, চোঙের যে আয়তন, চোঙের আয়তন কি জানি? পায়ার স্কোয়ার এইচ। ঠিক আছে, আয়তন বা ঘনফল ইকুয়াল টু, তাহলে কি এই আয়তনের সমান করলাম। নেক্সট সলভ করলাম, আর ইকুয়াল টু 5.5 সেমি, অর্থাৎ চোঙটির ভূমির ব্যাসার্ধ 5.5 সেমি। চলো নেক্সট
যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে। একটি গোলাকৃতি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2640 বর্গ সেন্টিমিটার ও ভূমির পরিসীমা 66 সেমি হলে তার আয়তন কত? কি বলেছে? গোলাকৃতি চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। গোলাকৃতি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2640 বর্গ সেন্টিমিটার ও ভূমির পরিসীমা 66 সেন্টিমিটার হলে তার আয়তন কত? দেখো, দুই, দেখো একটা চোঙ, কি বলে দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল, মানে এটা বক্রতলের ক্ষেত্রফলটা, ধরো এটা যদি হচ্ছে এই পেনটা, যদি ধরো হচ্ছে এই নিপটা বাদ দাও, তার মানে কি এই বক্রতলের ক্ষেত্রফল, এই যে বক্রতল, কিন্তু এই দুটো কিন্তু নয়, এ দুটো কি ভূমির, এই যে গোল আকৃতি, এই দুটো হচ্ছে ওপর থেকে যদি দেখো তাহলে এটা কি ভূমি, যদি ধরো এটাকে যদি ভূমি ধরো তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে পেনটার যে বক্রতলটা এটা, ঠিক আছে? এই ক্ষেত্রফলটা দিয়ে দেওয়া আছে 2640 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? আর কি বলেছে? ভূমির পরিসীমা দিয়ে দেওয়া আছে। ভূমির পরিসীমা দেখো, এই পেনটাকে দেখো তাহলে কি এটা হচ্ছে বৃত্ত, আগেও আমি থিওরি ক্লাসে বলেছি, সেটা হচ্ছে কি পরিসীমাটা হচ্ছে 66 সেমি। আর যদি বৃত্তের হচ্ছে পরিধি কি 2 পাই আর, তাহলে কি 2 পাই আর ইকুয়াল টু 66। এখান থেকে দেখো আর ইকুয়াল টু কত? পাই মানে এটা 22/7, তাহলে 33 ইন্টু 7/22, 2, 3, তাহলে কত হচ্ছে? 21/2। ওকে, এটা হলো হচ্ছে, তাহলে কি হলো? এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। ওকে, তাহলে ভূমির ব্যাসার্ধ বেরিয়ে গেল 21/2। এবার দেখো বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর ইন্টু এইচ, মানে ভূমির ব্যাসার্ধ ইন্টু এই যে উচ্চতা, উচ্চতা এটা ভূমির ব্যাসার্ধ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আর, এটা এইচ, তাহলে কি 2 পাই আর ইন্টু এইচ, ঠিক আছে? তাহলে এবার দেখো আমায় কি বের করতে বলেছে? আয়তন বের করতে বলেছে। দেখো 2 পাই আর এইচ ডিভাইডেড বাই 2 পাই আর, আমাকে তো আর আমার বেরিয়ে গেছে, তাহলে আমি আয়তন বের করতে গেলে আমাকে কি বের করতে হবে? পাই আর স্কোয়ার এইচ, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কি বের করব? আর বেরিয়ে গেছে, আমাকে এইচ বের করতে হবে। দেখো 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ কোনটা? 2640, 2 পাই আর কত? 66। দেখো এখানে কেটে দিলে কী হবে? শুধু এইচটা থাকছে, তাহলে এইচ ইকুয়াল টু কত? 2640/66। ছয় 11, 6, 4 6 24, 2 4 6 24, দেখো তাহলে কত আসছে? 40। তাহলে 40 সেন্টিমিটার আসছে এইচ। তাহলে আর জানি, আর বেরিয়েছে, এইচ বেরিয়েছে, আর বেরিয়েছে, এইচ বেরিয়েছে, তাহলে কি করব? এবার পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ আয়তন কত? 22/7, আর স্কোয়ার, আর বেরিয়েছে 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ কত? 40। ওকে, আয়তন ঘন সেমি, 3, 21, 20, দেখো তেরো 13,860 ঘন সেমি। দেখবে 3 2 6, 6 21 126, ঠিক আছে? একটা জিরো তো বসেই গেল, 6 21 126, 126 ইন্টু 11, 6 11 66, 6 6 11 2 22, 6 28 8, হাতে থাকে 2, আর 11 1 11 2 13, 13,860 ঘন সেন্টিমিটার। ওকে, ভিডিওটা স্কিপ করে দেখবে না।
দেখো নেক্সট, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 5:7, এর আয়তন 4400 ঘন সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? খুব সহজ। কি বলেছে? ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত, ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে কত? 5:7। তাহলে এটা যদি আর যদি হচ্ছে 5x হয়, তাহলে এইচ হচ্ছে কত? 7x। ঠিক আছে, তাহলে এর আয়তন কত? 44 ঘন সেন্টিমিটার। তার মানে কত? পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 4400। তাহলে এখানে দেখো আর জানি, এইচ জানি, তাহলে 22/7 ইন্টু 5x² ইন্টু 7x ইকুয়াল টু কত? 4400। 5 5 25, এক্সের কিউব ইকুয়াল টু কত? 4400 ইন্টু 7/22, 25 ইন্টু 7। ওকে, এটা 25 ইন্টু 7 এখানে ছিল, এখানে নিয়ে আসলাম। দেখো 208/7, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 8, তাহলে এক্স ইকুয়াল টু কত? ঘনমূল করব 8-এর, যেহেতু কিউব আছে, তার মানে কত? 2। ঠিক আছে, তাহলে এক্স যদি আমার 2 আসলো, তার মানে কত? আর ইকুয়াল টু কত? 5x, তার মানে হচ্ছে কত? 5 ইন্টু 2 সমান হচ্ছে 10 সেমি। তাহলে এটাই বের করতে বলেছে, আর সমান কত, আর এইচ সমানও যদি কত বের করতে বলে, তাহলে কত? 7 ইন্টু 2 ইকুয়াল টু 14 সেমি। ক্লিয়ার? চলো নেক্সট, একটি গোলাকৃতি চোঙের উচ্চতা 14 সেমি, একটি গোলাকৃতি চোঙের উচ্চতা 14 সেমি, এর বক্রতলের ক্ষেত্রফলের 704 বর্গ সেমি। আচ্ছা, এর বক্রতলের ক্ষেত্রফলের না, এটা টাইপিংয়ে ভুল হয়েছে, ক্ষেত্রফল 704 বর্গ সেমি। চোঙটির আয়তন কত? খুব সোজা। দেখো কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল মানে কত? 2πr/h ইকুয়াল টু কত? 704। ঠিক আছে, আর এইচ দিয়ে দেওয়া আছে, এইচটা দিয়ে দেওয়া আছে 14। দেখো কত নম্বর? 4। 2πr/h কত? ডিভাইডেড বাই এইচ যদি করি, তাহলে দেখো 704/14। ঠিক আছে, দেখো 2 352। তাহলে এখান থেকে আর যদি বের করি, তাহলে 352 2 28 7 352/14 ইন্টু 7/22। পাইটা এখানে গুণ আকারে ছিল, আমি এখানে আনলাম। 7/22, 22-এর 7 ছিল। দেখো 2 3 11 33, 22 4 2 8, তাহলে 4। তাহলে আর ইকুয়াল টু কত? 28। আর ইকুয়াল টু বেরোলো কত? 28। ওকে, টু দিয়ে কাটলাম, 35-এর সাথে 352। আচ্ছা ঠিক আছে, আর ইকুয়াল টু কত? পাই আর ইকুয়াল টু 352/4, তাহলে 4 7। ও সরি, 352/14 ছিল এটা,
7 14 2, তাহলে 2 2 কাটলো 8। তাই বলছি কোথাও একটা ভুল হয়েছে, ঠিক আছে। দেখো এটা আমি 4 লিখে দিয়েছিলাম ভুল করে। 352/14 ইন্টু 7 22, 11 2 3 11 33, তাহলে 2 2 4 8। তাহলে আর ইকুয়াল টু কত আসলো? 8 সেমি। ওকে, তাহলে 8 সেমি যদি আর আসে, এবার আমরা কি দেখব? পায়ার স্কোয়ার এইচ। ওকে, তাহলে আয়তনটা কত? পায়ার স্কোয়ার এইচ দেখে নাও, 22 7 ইন্টু আর স্কোয়ার 8 ইন্টু 8 ইন্টু এইচ সমান হচ্ছে 14। তাহলে দেখো 2 22 44 ইন্টু 28 64। দেখো এটা গুণ করে 1816 ঘন সেমি আসবে এর ভলিউম, আয়তন। ওকে, ভলিউম আসবে কত? 1816 ঘন সেন্টিমিটার। চলো নেক্সট। একটি চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার যোগফল 37 মিটার। কি বলেছে? ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার যোগফল 37 মিটার। চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল 1628 বর্গ সেন্টিমিটার হলে তাহলে চোঙটির আয়তন কত? চোঙটির এবার কি করেছে? সমগ্র তলের আয়তন দিয়েছে, ঠিক আছে। সমগ্র তলের আয়তন দিয়ে দেওয়া আছে 1628 বর্গ সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, আয়তন বলছি, সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, আর ব্যাসার্ধ আর উচ্চতার যোগফল। দেখো ব্যাসার্ধ আর উচ্চতার যোগফল মানে কত? এইচ প্লাস আর দিয়ে দেওয়া আছে কত? 37 সেমি। ওকে, আচ্ছা এবার সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? আমরা জানি কি 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, ইকুয়াল টু কত? 1628 বর্গ সেমি, ঠিক আছে। এইচ বাই আর এর আমি মান জানি, আমাকে কি জানতে হবে? এইচ প্লাস আর এর আমি মান জানি, আমাকে দেখতে হবে চোঙটার আয়তন মানে কি পায়ার স্কোয়ার এইচ আমাকে বের করতে হবে। কি বের করতে হবে? পায়ার স্কোয়ার এইচ। ওকে, দেখো এই মানটা আমি জানি, কেটে দিই, 16 14, এটা হচ্ছে কত? 37। আর ইকুয়াল টু একবারে যদি আমি করে দিই তাহলে 814 ইন্টু এটা হচ্ছে 22 7 ছিল, 7 22 ইন্টু 37 হচ্ছে ছিল, 37কে ওখানেও কাটা যেত। দেখো 1 37, দুই দিয়ে কাটা 11, 40 দিয়ে আসে 47। দেখো 37 1 37 11, তাহলে 11 11 কাটলো, তাহলে থাকলো কত? 7। আর ইকুয়াল টু 7। তাহলে আর যদি 7 হয় তাহলে এইচ ইকুয়াল টু কত এখানে? তাহলে এইচ ইকুয়াল টু 30, তাই তো। আর যদি 7 হয়, এইচ হচ্ছে 30, তাহলে আমার এবার পায়ার স্কোয়ার এইচ ভলিউম বের করব। তাহলে ভলিউম বের করলে আমার কত হবে? 22 7 ইন্টু 7 ইন্টু 7, তারপরে এইচ হচ্ছে কত? 30। এই হচ্ছে ভলিউম। 3 7 21, 3 7 21, 21 2 42 দিয়ে 4, 21 2 42 4 46 ঘন সেন্টিমিটার। হলো, এটা হচ্ছে অ্যান্সার। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, মানে কি ভূমি 2 পাই আর এইচ, মানে এটা হচ্ছে পুরো হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফলটা এসেছে কোথা থেকে? যারা থিওরিটা না দেখেছো দেখো, এই যে দুটো তলের ক্ষেত্রফল, দুটো তলের ক্ষেত্রফল কত? এটা পায়ার স্কোয়ার, এটা হচ্ছে পায়ার স্কোয়ার, তাহলে কি হচ্ছে? দুটো পায়ার স্কোয়ার, দুটো তল করলে 2 পায়ার স্কোয়ার। আর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পায়ার এইচ, আগেই পড়েছি। তাহলে এখান থেকে দেখো 2 পায়ার ইন্টু আর প্লাস এইচ, তাহলে কি সমগ্র তলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাচ্ছে।
বুঝতে পারলে? ওই জন্যে এই সূত্রটা আসলো। চলো নেক্সট। ওকে, চলো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী যদি আরও ক্লাস লাগে এই চ্যাপ্টারের ওপর তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাস কেমন লাগলো জানাবে, এবং কোনটা বুঝতে পারলে বা বুঝতে পারলে না জানাবে। নেক্সট যে মেনসুরেশন ক্লাসে সেটা বুঝিয়ে দেবো। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।